কুডর কুড দুইটা দিতে কইস। আমি এবার তো থাকবো না কইস, থাকবো না, থাকবোই না। পাগলামি করে না। আমার কেউ বান্ধেও রাখতে পারবে না। এ কি হইছে মাতে রে? আমি থাকবো না এবার, আমার আজকে বান্ধেও রাখতে পারবে না। আমি পোলা লাগে আমি থাকবো না। কে হইছ কি? পোলা রইস কি? আজকে আমাদের পোলার সমস্যা আছে। আমার পোলার সমস্যা আছে হে কথাটা তুমি এখন কও কা বাবা? তুমি এই 3 বছর ধরে আইছো, তুমি আমার একদিন কইছো আমি আমার পোলা নিয়ে শহরে ডাক্তার দেখাইতাম। আরে বাবা হে সমস্যা না, অন্য কেস। অন্য কেস মানে কেডা মামলা করছে? এত বড় কলজেরা কে আর যে আমার পোলার নাম মামলা করে? এ নতি উঠাইছো? এই বাবা আপনি কি করেন? কিসের কেস মামলা, কিসের কি উল্টো পাল্টা বোঝে? তাই যাই হোক কি হইছে মাগো তুমি আমার একটু খুললে কও দি। আমনে দেখো ইয়ে রইবে আমরা তিন বাপুতেই তো হুমান। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি এই কথাটা আমার চোখের দিকে চাই কইতে পারলা বৌমা কও? হ্যাঁ এই 3 বছরের মধ্যে তুমি কইতে পারবা আমার শ্বশুরের দ্বারা এই এই মনে কষ্ট পাইছো? আর দোষ তোর হে কথা তো হেরা না, দোষ তো আপনার না, দোষ তো আমার। আমি ছাগল বেচছি, বউ রে এবার অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিছি। এই মোবাইলে খালি সাকিব খানের সিনেমা দেয়, তাই আর হে মনে মনে তো স্বামী হিসেবে কল্পনা করে সাকিব খানের। আমার লাগে সংসার করা আর ভাল লাগে? এ মারলোটা আবার তোমার কথা কাই আমি সাকিব খানের ছবি দেই। এ বজ্জত মহিলা উল্টা পাল্টা কথা কবা না, খবরদার। স্বামীর ইজ্জত দিয়ে কথা কবা সব সময়। এই পোলারে কিন্তু আমি এক বিয়ে করাইয়া এই বউ আমার দেউরের বাড়ির ঠেলায় কুয়াশার মধ্যে পড়ে দৌড়াইছে, জানো তুমি? তোরা পর্যন্ত লগে লই যেতে নাই। এন কি আমরা মোরে ডর দেখান? না তোমারে ডর দেহা মুখা, তোমার বাপের রাজনীতি করে, তোমার তো আর আমি ডর দেখাইতে না। তা কি হয়েছে আমারটা একটু খুললে কও মাগো। কি কইবে, কোনো কথা আছে? লাইন গেট করছে না আব্বে তো কালে। এখন দীর্ঘদিন ধরে এই বাড়িতে কাম কাজ রয়েছে, ধান ফান হিসেছে হুকাইছে, এখন হ্যাঁ মুখ না থাকলে এখন আর মাথা ঘুরায়। আমি ডান পান উড়ে থেকে গেছেন, আমি কদিন বাইরে বাড়িতে থাকবো না এবারতে। বুঝলাম তুমি ধান পান সব গুছাইয়ে থুয়ে গেছো, তা ওইসে কি আমারটা একটু খুললে কও। রাগই যাওয়া লাগবে কিতে বাবা? হয়েছে কি আমি জানেন না, দিন 24 ঘন্টা বেরি খেয়ার মুহূর্ত দ্বারা মানুষ যাইতে পারে। তা তুমি হের মোহরদার যাও কা, তোমার কাম কি? ওই ফিরেন যায় কইয়াও কি কম আব্বা, শান্তি করে গেলেন জন্মে আমনে, আজীবন আপনি বিড়ি ঠেঙ্গে গেলেন, কেউ আপনার নিষেধ করতে পারলে না। আর আমি আপনার বলা আবার কপালে শান্তি হই না, কি লেগে আমি একটা বিড়ি খাবো বউ আবার কপালে চলবে না কয়েন? হে দোষটাও তো তোমার বাবু। তুমি তোমার বউরে বিড়ি খাওয়া হিয়াবা না, হ্যাঁ কি আমার ইয়েই দেওয়া লাগবে? তোমার মা আর আমি যতগুলো বিড়ি খাইছি হ্যাঁ যদি একখানে করতাম 10টা লাগবে টেরাক, 10টা টেরাক লাগবে। আজ পর্যন্ত তোমার মায় আমার চোখের দিকে তাকাই কথা কয় নাই যে গন্ধ গন্ধ যে কি শব্দ, এই যে তোমার মায়ের মুখ দিয়ে আজ পর্যন্ত কয় নাই। কেমনি খাওয়ামু বিড়ি? পাশে বইয়ে বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি খাইয়ে ঘরে আইলো খ্যাত 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 করে কাছে। এর কোনো আছে যে আমার স্বামীটা বিড়ি খায়? আমি একটা বিড়ি খেয়ে স্বামী পাইছি, আল্লাহ আমারে মিলেই দিয়েছে, তাই আমিও হার লাগে 2টা সাইডে টান দিয়ে আমিও একটা লাইনে থাই। এই যে শেখার, এই শেখার কোনো আছে আর ভিতরে যে এমনও তো একটা মানুষের ভিতরে মাথায় থাকে, আরে আল্লাহ আমার একটা বিড়ি খেয়ে স্বামী মিলেই দিয়েছে, আমি স্বামীর ভাই ভাই থাই, আমি 2 সাইডে বিড়ি টানুন নিয়ে একটা নিজের মতো একটা শিক্ষা গ্রহণ করি। এই শিক্ষাটা নেওয়ার মতো তো মন মানসিকতা আর তৈরি হয় না বা। ই রে কি একখান কথা, দুই বাপুতে মিলে বিড়ি খায় এইবার বড় বড় কথা কয়, এটা গৌরবের কথা। কি একটা খাওন হনো মাতারি রাগের বইতে খন্দ হয় না। হনো বিড়ি খাওয়া খারাপ কিছু না, আর এই শীতের মধ্যে বিড়ি সিগারেট খাইলে শরীর গরম হয়, শরীরে একটা বাড়ি মারে। হনো তুমিও আস্তে আস্তে শেখ পাপেলা পোলার লাগে, যেহেতু তুমি স্বামীর সংসার করতে আসো, বিড়ি এরম ধরবা, ধরিয়া এরম মনে করো জ্বালাইয়া টান দিয়ে একশোটে পেটের মধ্যে নেবা, এইবার উল্টো মিলে আবার নাক দিয়ে সারবা। মনে করো এরম ফাঁকে ফাঁকে একটু কাশ আইবে, পর আবার সব ঠিক হয়ে যাবে। লাইন 2-3 দিন টানলেই তুমি এমনি ক্লিয়ার হয়ে যাবে। কাশ কি জিনিস তুমি টেরি পাবা। এই যে আমার ছোট ভাই ডিজে সালে, ও কি খাওয়া হেঁকতে পারছে? ও প্রথম তোমার না নইরম মারছে, এখন আব্বাই আর মুইজে খাই ওই আল্লাহ খাই হেয়ের হোমান তামাক দ্রব্য যা আছে ছেঁচে হেলায়। হ্যাঁ ঠিকই কইছে। আমার ছোট পুতরে মোহে আগুন জ্বালাই দেওয়ানে যতটুকু বার, কিন্তু টানতে হার মানু লাগে না, হে আল্লাহ পারে। শোনেন আব্বা, এই সমস্ত ফালতু কথা আমি শুনতে চাই না, বুঝছেন? আমনের পোলায় একসের বিড়ি খায়, এতে সংসারেরও ক্ষতি, অর্থেরও ক্ষতি, আর শরীরেরও ক্ষতি। আমি বারবার কইছি আর কমু নয়, এই ফির আমনের লাগে আমি ঘরে গেলাম, বিড়ি খেয়ে জানার পর আমার দ্বারা না হে বুঝাই দিন। আচ্ছা সেটা আমি বুঝবো না, জহুর গেছে বারে কই তুমি যে বাচ্চারাও আশের আন্ডা আছে, আশের আন্ডা রান্ধো। আল্লাহ সব কিছু যদি আমার হিয়েই দেওয়া লাগে। কি করো ছোট মেয়া? দেখেন না কি ভাত খাওয়ার পর তোর দেই না, এদিক ওদিক চাই কই গেলে কই।
উত্তর কোলে চাইতে উত্তর কোলে তুই নাই, এবার দক্ষিণ কোলে চাইতে তুই বই রইছ। কি জান অবস্থা কি? এই তো ভালো অবস্থা। এই সমস্ত কাম কাজ করবেন না। আব্বার বিড়ি সবাই মিললে খাই, এটা আলাদা কথা। হে বাপ একটা খাইতে পারি, আমার বিড়ি আপনি খাইবেন কি লেগে কন দি? আপনি কোনো সময় টাহাই দিয়ে বিড়ি কিনছেন? আমি টাহাই দিয়ে বিড়ি কিনবো, আপনি এই বিড়ি খাইবেন কি লেগে কন? আপনি বড় ভাই আছেন, বড় ভাইয়ের মতো থাকবেন। আমার যদি এত খাইতে মন চায় আপনি আমার কইবেন, আমার হোটেলে নিয়ে আমি একটা মোগলাই খাওয়ামো বড় ভাই রাবিদে। কিন্তু আপনি আমার টাহাই দিয়ে কেনা বিড়ি আপনি খাইবেন কি লেগে? কেমনে পারো শালা এরকম কথা কইতে? কিভাবে পারো? সহদার ভাই, একবার পেট হইছি। মা মারা যাওয়ার পর আমি তোরে স্কুলে লই গেছি, স্কুল দিয়ে আনছি, জুতা কাটা দিয়ে সিলভার ভাঙ্গা দিয়ে আমি একটা পাপড় খেলে তোরে অর্ধেক দিয়ে খাইছি। আমি কোনোদিন তোরে তুই কোনো জিনিস খাই নাই। এক কথা ধরতে গেলে তোরে আমি কোলে পিঠে করে মানুষ করছি। আজ তুই একটা বিড়ি লাগে খাইছি, ধরছি এটা তুই আমার মুখ দিয়ে পারো একটা বিড়ি। কিসের ভাই তুই? তুই কিসের ভাই? তুই জিবেল না, বুঝছি যে আপনি আমার অনেক কষ্ট করছেন, আমি সেটা মানি, আমি কোনো সময় অস্বীকার করছি কোন? কিন্তু এর লিগে আপনি আমার বিড়ি, টাহার কেনার বিড়ি আপনি কি লিগে খাইবেন? আপনি আব্বার তা খানের আলাদা জিনিস, আপনি তো কোনো সময় নিজের ঠাইতে বিড়ি কিনে খান না। এরকম সবসময় কি চলতে দেওয়া যায় কোন? এটা তোর বাপ, এটা খাই না বাবা, যৌথ ভাবে বাড়ির কাজ বাজ করি, আব্বাই তামাক কিনে আনে কেজি মূলে, আমরা যৌথ ভাবে খাই। আর তুই কেনছো? এমন তো না যে তুই কোনো জায়গায় টাহাই নিয়ে খাও, এত সংসারের টাই। আচ্ছা, এত এত কান্দাকাটির কিছু নাই, আপনি এখন বিড়ি যেটা খাওয়া দরকার এটা খান, সমস্যা নেই, এটা খাইয়ে আবার যান। না, আমি তো তোমার বিড়ি খাবো না, আমি জীবনে আমি তোমার বিড়ি খাবো না। আমি তোমার বড় ভাই, একটা বিড়ি তুমি আমার মোহে উঠেছি, বিড়িটা সেই বিড়িটা তুমি টান দিয়ে লয়ে গেছো। তোমার মতো পাষাণের বিড়ি আমি খাবো না। আপনি খান খান। না, আমার মনে কষ্ট পাইছি, তোমার 2-3 ফির হাতনে আমি একটা বিড়ি খাইতে পারি না। আচ্ছা, তাই আরো এক ফির হাতলাম, আপনি একটা বিড়ি খাইয়ে আবার যান, সমস্যা নেই, খান। মনে 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 কষ্ট আছে বুঝলো, জীবনে বহুত কিছু করে খাওয়াইছি, এমন তো কইতে পারবি যে ভাই তোর তুই কিছু খাইছে জীবনে, তার তোর বিড়ি খাবো না, আমার গিন্নে লাগে, আমি আব্বার ডুবিনতে চাইয়ে খাবো। না খাইলে না খাইবেন, এতে আমার টাহাই দিয়ে বিড়ি কিনি, আপনি এটা সবসময় মানে নিজের মনে হয়ে খাইছেন। না, তুমি বড় হয়ে গেছো না, তুমি বড় হয়ে গেছো না, এখন তোমার নাম দেশ বিদেশে জানে না। আমি মানে কই জোর, আমি বড় মুখ করে কই আমার ছোট ভাই টিকটক আর ডিজে সালে, এখন তুমি ডিজে সালে হইছো, তোমার পাওয়ার আকাশে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি আল্লাহ আইলেন কা না কাই বললেন বেআইনের লইতেন ভাই, পেট গদি আগের চেয়ে বড় হয়ে গেছে। তবে এই মনে হয় এখন ভালোই আছেন, আমরা তো এখন ক্ষমতায়। এমে ফাও কথা পাইছেন কই? ক্ষমতায় থা না থার কি আছে? আগেও চাল কিনে খাইছি, এখনো চাল কিনে খাই, ওই সমস্ত খবরদার দাবর দায় আমরা চলি না। না, তারপরও আছে না, এখন আনমুখ দল একটু ক্ষমতায়, আনমেরা তো একটু এখন নাদুস নুদুস আছেন, আনমুখ ভাবি এখন আলাদা। ওই চুপ থাকেন, বন কামের কথা কইতেছি। কি কামের কথা কইবেন আমার? মুই আবার গেলাম কোলায় গরু বেঁধে দিয়েছি। আচ্ছা, এবারে কি হয়েছে? মাইগ কই আমার ভাই তো ঘরে রান্ধে, কে কি হয়েছে? কি হয়েছে আমি কিছু বোঝেন না? আপনার পোলায় আমার মাইদের সারাদিন জ্বালায়, খবর আছে আপনার তারে? নাউজুবিল্লাহ ভাই, আনমে এই কথাটা আনমের মুখ দিয়ে কেমনে কইলেন কন দেই? ওরা স্বামী স্ত্রী, ওরা তো একটু জ্বালাজালি করবি, এখানে তো আমাগো ময় মুরবির কোনো হাত নাই। আপনি নিজেও তো জ্বালান। কইছে কোন গোলামের পয়? এই সত্য কথা আমার নামটা কন, ওরা ধরিয়া ফেরত করে সিরিয়ালাম। হ্যাঁ, রিগি দেওয়া যাইবে না, রিগি দেওয়ার দিন নাই। মাইয়ের বলেন আমার। হ্যাঁ, আমি মাইয়েরই বলাম। খারজি, এদিকে আও, এদিকে আও। মাইয়ে বিয়ে দিয়ে বুঝে পানতে পড়ছি, রিগি দেয়। বাও আইলে বাও। আবার তারি আসো কেমন? আসি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, কি হয়েছে আর কদি? আল্লাহর দিকে চাইয়া সাইরে আগ পায়, তোমার বাহির দিকে না চাইয়া আমার দিকে চাইয়া সত্য কথা কও, কেটা কেটা তোমার জ্বালায়? আমার তারি কি হয়েছে কদি?
আবার কি কম এটা গোয়ার না জানো বিড়ি ফিল্ড তেন বাপুতে মিললে হারা দিন বিড়ি খায় একসের দোয়া ঘরের মধ্যে আবার আমার হৌরকা কি বিড়ি খাওয়া ট্রেনিং দিতে এবার এটা কোনো কথা? এটা অসাবনের কথা বলে আমার ভাই বিড়ি খেপ কিনলে গিয়া। বেআই আনমে রাগ হইয়েন না, হনেন আনমে রাজনীতি করেন, আনমে লাগায় মিথ্যে কথা কম না। হনেন আমি কইছি যখন পোলায় রাগারাই করে তুমি বিড়ি খাও হে আর চেষ্টা করো, তুমি খাও না খাও এটা হলে তোমার বাপের লাগে মিললে তুমি সিদ্ধান্ত করো। তোমার তোর আমি জোর করিয়া খাইত কই নাই, জাহার নাম জান্নাত দুই দিয়া, যেটাই যাইবে সেইটা বউ সিদ্ধান্ত নেবে, এটা নিয়ে কোনো ঝামেলা হয় কয় আনমে। আবার দেখলেন আমার সামনে কিরম কথা কয়, তাহলে আমি না থাকলে আমি কির মধ্যে থাই একটু বোঝেন। আবার আপনি লন আমার কুড়াটা একটু লন, যে ল্যাপটা মুড়ো দিয়ে ঘুমাই আপনি একটু মুড়ো দিয়ে দেখবেন ওটার তলে মানুষ ঘুমাই তারেনি সিহে পন তো হান দেন ল্যাপটার তলে। হ্যাঁ হান্তার না হ্যাঁ হারা দিন হারা রাত ওইটার মধ্যে বইয়া একসের বিড়ি খায়, হারাটা রাত বিড়ি টানে ল্যাপের মধ্যে বইয়া। এ ভাই তা আপনারা যদি এই গড্ডারে বিড়ির কারখানা বানাই দেন তাহলে 3 বাপ মিলে আলাদা একটা ঘর উড়াইবেন, হ্যাঁ বিড়ি খাইবেন, মানে খয়রাত দাওলে কাঁচারি উড়ে না, আপনারা 3 বাপ বিড়ি খাওয়ালে এটা ঘর উড়ে নেবেন আলাদা। হনেন সাপ সাপ একটা কথা কই যেই আগের দিন নাই বেয়াই আমার না মানু আপনার বেয়াই হয়েছে আপনার কপালে লাগ যায় না, হেরপর মাইনে নিছি যদি আমার মাইয়ে কোনো নালিশ করে কোনো অভিযোগ দেয় হলে আমার মাইয়ে লই যাবো, আমার মাইয়ে নেওয়ার মতন জামাই অভাব নাই, হ্যাঁ আগের দিন নাই, কথা ক্লিয়ার। না বেআই বিড়ি খাওয়া তো এককাল অপরাধ না। হ্যাঁ মিয়া আমার বিড়ি খাওয়া অপরাধ না, আমার হিয়ান বিড়ি খাওয়া অপরাধ না, আহমক জানি কোথার। না বেআই ঠিক আছে, আনমে নেতা আনমের তো আমি মানি, আনমে যেটা কইবেন ওইটাই। শোনেন ভাই এরপর যেন আমার এই বাড়িতে আর আওয়া লাগে না, দ্বিতীয়বার যদি আওয়া লাগে কিন্তু ভালো হইবে না, আপনার পোলা আপনাকে আমি দেখ কেরম আমি আলাদা এদিন ফোন দিছে যে এরকম লিস্ট হইতে আছে আপনার বেয়ের নাম হয়েছে, আমি কিছু না আমার বেয়ের নাম দেওয়া যাবে না, আমার বেয়ের আমার মাইয়ে দেওয়া, তা আমি সব জায়গায় আপনাকে বাঁচাই কাউর করছেন আর হের বিনিময় আমার মাইয়ে আমার নালিশ করবে। হরেন সাবধান করে দিয়ে গেলাম আমার জন্য ফের এইবার আর নাও লাগে আমার তারি কিছু হইলে আমার লগে লগে জানাবি, আর ব্যাগটা রেডি রাখবি, এরপর কি করা লাগে আমি দেখবো অনেক। বেআই বেআই মাথা ঠান্ডা কর। না 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 এই বে, বিড়ি খাইছে না, বিড়ি খাইছে না। আমি চুপ থাক বিড়ি খাই অসভ্য জানি কম না। দেখো দেই তোমার বাপের এই কামটা হলে কি দুগো ভাত খায়? কথাই কইবেন না, আপনি বিড়ি খান দেখি আজকে আমার ভাই আমনে করে একবেলা ভাত খাই যায় না, বারবার কথা কন। চাউলের দাম তো বেশি আছে, না খায় না খাও। অর্থই অনর্থের মূল। ওরে কলজাটা যে কেমন করে, ওরে আল্লাহ এত নিষ্ঠুর মানুষ। কি হয়েছে মানু? হ্যাঁ কি হয়েছে কান্দ কা? কান্দি না ভাই। তাই তোর সই পানি এবার কাউ কান্দ না? না এমনি। আরে আমারে তো কইতে পারো কি হয়েছে সেটা কর। কি হয়েছে? ওই দুনিয়ায় তো কেউ থাকতে পারবে না, দুনিয়ার মায়া ত্যাগ করে তো একসময় না একসময় সবাই চললেই যাইতে হইবে। না সবাই তো চিরজীবন থাকবে না, একদিন তো চলে যাইতেই হইবে। তবে কি জানেন না ভাই, মানুষের আচার আচরণ কথাবার্তা ব্যবহার এই কিন্তু দুনিয়ায় থাকতে যাইবে, কে কার লাগে কি ব্যবহার করলো এটা তো সত্য কথা। কারো কাছে বিশ্বাস চাই না, আমার আল্লাহর কাছে আমি বিচার দিয়েছি, যে মামলায় আমার সাথে যা হয়েছে যা দেখছে, দুনিয়ার কারো কাছে বিচার দিয়ে কি সঠিক বিচার পাওয়া যাইবে? আরে আমার দ্বারে কইয়ে দেখো না তোরে কিডা কি কইছে, দেখ আমি বিষয়টা কি করি। না বিচার বিচার মালিকের কাছে দিয়ে রাখছে। কি কমু না ভাই, ছোট ভাই, হ্যাঁ কিরকম করছি আর নয় তো সোহের উপরে দেখছেন। কাও কি তোরে মারছে? মারলে তো আমার মনে কোনো দুঃখই থাকতে না, ছোট ভাই বড় ভাইরে মারছে, মারতে পারে, রাবি দিয়ে মারছে, এটা আলাদা কথা। তা করছে ডাকি? আমি এই দুনিয়ায় কারো কাছে বলতে পারবো না এই কথা, আমার মালিক দেখছে, আমার লাগে ওজা করছে, আমার মালিক দেখছে। আরে বাবা একটু শুনতে পারি না, খুললে ক কি কই ওইছে ডাকি, ব্যাপারটা আমি একটু শুনি। না ভাই সে ঘটনা যদি বলতে যাই সোহেল পানি তো রাখতে পারবেন না, হৃদয় বিতরক ঘটনা ঘটছে। হয়েছে কি, দুপুরে ভাত খাইছি, ভাত খাইয়ে উঠছি, কই একটু লেট্রিনে যাবো, লেট্রিনে যাওয়ার নিয়াত করছি, আমি বিড়ি ছাড়া লেট্রিনে গেলে খারাপ দেখা যায় না, বিড়ি আতান দিয়েছি মতো বিড়ি নাই, না থাই আমারও খেয়াল নাই যে আমার বিড়ি নেই, কারণ আমি সপ্তাহের বিড়ি এক লগে আনিয়ে লই।
আবার না থাকলে কাল বাবার তা খাই, বাবাও আমার তা খায়, বা ছোট মেয়ার তাও বাবাই খায়, মিলেই জিলেই তিন বাপ পুঁতে করে বইয়েই তো খাওয়া লাওয়া চলে আমাকে একসাথে। তাই এখন বাবাই না থাকার কারণে আমি আমি ভাত খাইছি, ছোট মেয়ে ভাত খাইয়ে উঠছে আমার আগে। ওঠার পরে উত্তর দিকে চাইছি, চাইয়ে দেখি ছোট মেয়ে আর দেখি না। এবার আবার দক্ষিণ মুখ চাই দেখি হয় তাল গাছের গোড়ায় বই বিড়িটা না, আমি গেছি যাইয়ে বইছি, বইয়ে একটা বিড়ি দেখি দুটোই মহে লইয়ে গ্যাসটা টেকা লাতে লইছে, আর মধ্যে দিই না মহের সামনে তো টান দিয়ে লইয়ে গেছে। টান দিয়ে নিয়ে কয় কি বিড়ি কিনে খাম, দিন নাই। তাই মূল হইছে এই বিড়ির কাহিনী। হয় আরে আমার কপাল, এর লেগে আমি এর দূর আগে বইয়ে রয়েছে, এতক্ষণ শুনলাম এইয়া বেটা ভালো কামে সময় নষ্ট করলে নিজে মনে করতাম ভালো কাম করছি, এই বিড়ি টিড়ি সারিয়ে দিয়া ভালো হয়ে যা। হ্যাঁ, এত বড় একটা হৃদয় বিচারক ঘটনা হন না আমরা এইটা হৃদয় বিতরক। হ্যাঁ, ধর্মে আমরা শ্রোতার জাতি না। ভাবি ভাবি সামনে আন, ফাইজলিম পাইছেন না? ভাবি কই আপনি সামনে আন। ভাবি কে সে কি এরম মেতাও কা দূরি কালে? আপনি আমার বিড়ির প্যাকেট হচ্ছেন কি? খাইছেন বিড়ি খাইছেন? কে বিড়ি খাম কা বিড়ি পায়খানা লাই দিয়েছি। ওকে আপনি আমার বিড়ি পায়খানা হালাবেন কা? বিড়ি কি আমার বাহির বাড়ি ট্রাই দেখিয়েছি যে আমি আমার বিড়ি হালাই দেবেন পায়খানার মধ্যে? চাই দেখে কথাবার্তা ঠিক করে কবি, জোতার দিয়ে পিড়ে সোজা বানিয়ে হেলাম। আমি তোর বড় ভাই বউ, তোর বউ না, কথা ঠিক করে ক। ওরে বাবা রে বাবা, প্রেসিডেন্টের মাইয়ে দিয়ে এত সাহস আপনি পাইলেন কমি দিয়ে? কি এত পাওয়ার আয় কমি দাম আপনি আমার জোতা দিয়ে পিড়াইবেন? চাই দেখ বড় ভাই বললো কিরম কথাবার্তা কইতে সেও নাই, আদব কায়দা শেখো নাই কিছু। আগের দিন কিন্তু নাই বিড়ি সিগারেট আন বাগে যাই খাবি, গরমে কোন বিড়ি সিগারেট খাওয়া নাই। কে বাড়িটা কি বেশি আমার দ্বারে? এটা আমার বাহের বাড়ি, আমার বাহে বিড়ি খায়, আমি বিড়ি খাই, আমার বড় ভাই বিড়ি খায়। এটা একটা আদর্শ বিড়িখোর ফ্যামিলি। আপনি বিড়ি টিড়ি লই কোনো কথা বলতে পারবেন না। আমার যদি ভালো না লাগে আপনি বাড়িতে চলে যাবেন। হরেন আপনি আমার বড় ভাইয়ের বউ, আমার বউ কিন্তু না। আমার লাগে আমারও মোটেও মায়া বাসা নাই, বুঝেন নাই? তোরে মায়া বাসনা দেখাত কেস কেডা? যেটার মায়া বাসনা লেগে সেইটার মুহূর্তে যাই কথা কইতে না গন্ধের ঠেলায় তুই কেডা? এরপর আমি ঘরে বই জেরার বিড়ি সিগারেট খাই দেখবো বুড়ো আর বুড়ো নেই সব পিছিয়ে দিবি এক লগে। উনি একজন প্রেসিডেন্টের মাই হয়ে গেছে, ওনার বাড়ি নিয়ে বাড়ির মধ্যে বিড়ি খাওয়া যাবে না কে? কি আমার বাহের ক্ষমতা দেখার নাই এন বইয়া? বিড়ি এবারই চলবে। আমার বাবা এবার বিড়ি কিনে আনে, ওই বিড়ি সবাই মিলে খাই। এটা কতটা ইমোশনের বিষয়, বোঝে না টোঝে না কিছু। এই বিচার ওই ভাই বাড়ির মধ্যে যে বিড়ি হালাই দিয়েছে পায়খানার মধ্যে। বন্ধু বাড়তে হনছো কিছু না। আচ্ছা তোর বউ যে ওই ছোটমেয়ারে জোতার দিয়ে পিটাইছে, হ্যার পর বিড়ি নিয়া পায়খানায় হালায়, হ্যার পর হুমকি দেয় বা ঘরের মধ্যে ময় মুরব্বী কেউ মানবে না, পিছের দিয়ে পিটাইবে, এগুলো কি শুরু করছে তোর বউ? আপনি শুনছেন কেন? আমার তো ছোটমেয়ায় কইলে কান্দে কান্দে আমার দ্বারা সবকিছু। আসলে কি এটা ঠিক? আবার ছোট মেয়ে আবার মোর বউরে? আরে না, হেরম কিছু না, তুই যা বলছো হ্যাঁ না, তোর বউ ওই বিড়ি পায়খানায় হালাইছে, হ্যাঁ লেগে ছোট মেয়ে দুই একটা কথা কইছে, কিন্তু ছোট মেয়ারে যে সব উল্টাপাল্টা কথা কইছে ও আগুন পান্তে খাটে না। তবে আবার যাই যে কন, একটা কথা মাথায় রাখেন, যে সময় যারা যেইরম জোয়ারে মনে করেন উজন বাইয়ে লাভ নাই। আমার শ্বশুরে বর্তমানের ওয়ার্ডের উপ সহ সাহিত্য বিষয়ক সহ সম্পাদক, সেই আগামীতে কমিটিতে সেই ইউনিয়নের পেশার সম্পাদক হিসাবে ফরম কিনছে, এখন বর্তমান পোর্টফোলিও পর্যন্ত লুবিং করে। এখন এখানে অনেক বিষয় আশায় আছে, এগুলা মান্য জানিয়ে চলতে হইবে। এখন আমার বউ হেবার জানছে না যে হ্যার বাপে ক্ষমতাবান। আমি তো ওই দিকে তাকাইয়েই কিছু কই না। আমার যে ক্ষমতা, আমার যে গায়ে রাখ, এত জানো। হ্যাঁ, এখন কুত্তায় জিগায় না। এখন কাম হইবে কি? আমি ওই তোর হৌরের দিকে চাইলেই তো আমার সব মনে করো বেহা হইয়ে যায়। হ্যাঁ, সামনে কথা কইলি আপনি থাবড়াইবে, আপনি এটা ধরিয়ে লন। আমার হেদিন যে আমার এই যে থেরেট দিয়েছে, আমি যদি একটা কথা কইতাম তাহলে তো আমার পেঁচ কাটতে দিতে। আমার হৌরে মারেল আমি শুনি না, হ্যাঁ বলে মেজ আছে এখন থাই 100-তে 100 টেস্টার ধরলে এককাল আর্থিং ব্যথি জ্বললে ওঠে। কি করবো, কপালটাই আমার এখন যে আগো যেরকম জোয়ার সেইরমই আন ওই বেহান, কিছু তোর করার নাই, একটু মান্য তো নেওয়াই লাগবে। আপনিও এককাল কমালেন না আব্বা, আপনিও কোনো মানুষের লাগে কম ফাউল হরেন না, সেই হিসাবে আমার হৌরে আপনি যাচ্ছেন হাতে 100 ভাগের 1 ভাগ হরে না। যাই হোক, এখন অকইয়ে লাভ নাই, আসি ঝামেলার ভিতরে।
যদিও মোর কোনো সমস্যা নাই আব্বা, কয় মানের মান আল্লাহ রক্ষা করে বুঝছেন। কারণ মোর হৌরে আর নেতা মুই এখন আর কেউ জিগাই না, মোর টাইম নেই সোজা কথা। তবে আমনে গো একটু হিসাব নিকাশ আছে, আমনের ছোট মেয়ার আমনে গো হ্যার সামনে হিসেব করে কথা কওয়া লাগে। কারণ কিনা কোন কোন সময় থাবর খায়, এত আর কওয়া যায় না, বিভেদ আবাদের কিন্তু হাত পায় না আব্বা। তেমন তুই কি কইসাও? তোর হরের লগি আর তোর বল লগি আর মোর বাড়িঘর তুই মুই আর ছোট মেয়ে এদাই যে জামুক গিয়া। হ্যাঁ যাই পেলে ভালো হয়, দেখা গেছে 210 বছর যদি বিদেশ খাইতে আন, এদিকে মুই বাড়িঘর ঠিক রাখলাম, তারপর আপনার এখানে হাসরতেই পারবে না। ও ডোয়ালেন কি আব্বা? হ্যাঁ বাবা, ওই কয়টা হুক না দুত্র বাতা হ্যাঁ পারবেন কি? হর মই তামাক তো শেষ হয়ে গেছে, তাই অল্প একটু আনে আছে, এই লাগে মিলে ইলো মন হেল ধরবে আনে ভালো। এই কয়দিনই খয়রাত লাগছে, এ কয় বছর হওয়ারছেন কি? টাহা ব্যাংকে বঙ্কে থর নাই, একালে দি জিগেলে কইতেন দি তোমাকে পোলা পানের অত মাত বাড়ি হওয়ার দরকার নাই, ভাত খাও ঘরে যাইয়া। তাই এখনই দুত্র ভাতা ডলা ধরছেন, ভালো হয়েছে। বেশি বাজে কথা কইও না, আমার তা আমি ভালো বুঝবো অনে। তোমার বিড়ি আছে মনু? না বা বিড়ি খাও সারান দিছে, আপনার বউ রাখা রাখি দেন না, বিড়ি মুইয়ার খাবো না, মোর এই মোহে মুইয়ার বিড়ি লবো না। না হ্যাঁ, যদি ছাড়তে পারো হ্যাঁ ভালো, দোয়া করি। যদি ছাড়িয়ে দাও কোনো সমস্যা নাই। ও ভালো কথা, কথা কমু করি এত মনেই আনবে না। এগাদু আরে ওরে পোলা পান, কাগজ লগে আমি অর্থ সম্পাদ করলাম। আরে খোদা, আমি কি করলাম জীবনে। ওকে কি হয়েছে আলাদার? না কিছু হয় নাই। কিছু হয় না, তা কান্দেন কে? কান্দি আমার মনের কষ্টে। আমার এই কষ্ট মালিক ছাড়া কেউ বুঝবে না, তুমি আজকে হইয়ে কও। আরে আইসি, আমার ওই 5 মণ কালিজিরা ধান লাগবে, বাজার দর যা হয় সেইটা আমি দিমনে, টাহা পাঠাই দিমনে। ধান বেচে আমি কি করবো? আমার ধান বেচা লাগবে না, আমার টাকা পয়সা দিয়ে আমি করবো কি? আমি কাগজ লেগে তুই যাবো। ধান যা আছে ঘরে, যে কয় মন মোল্লা এই কয় মন লইয়া যান, আমার ধান বেচা লাগবে না। আরে ওইসি কি আমার দ্বারে কন, বড় পোলার লাগে না ছোট পোলার লাগে সমস্যাটা? কি কম আনবার দেওয়ার দুঃখের কথা, আমার কলজেটা ফাটতে যায়, আমি কইতে পারি না। আমার বড় পোলারটা আমি কইলাম কি বাবু মোর এক বিড়ি দে, কয় বিড়ি নাই। আমি আটটে আইছি, পরে আবার কিনলে কি জানি ফিরিয়ে দেই আমার পোলায় বিড়ি টানে। এই সময় আমি বুঝলাম কি দুর্নইটা ভাঙ্গে আমার মাথা পাচাইয়ে পড়ছে। আরে কি কম আরে যা করে আমি কামাই হেরি এত বছর বিড়ি কিনে খাওয়াইলাম, ওনেন আমি 100 টাকা লই যদি বাজারে যাই আমি 20 টাকার চা খাই, 80 টাকার বিরিয়ানি নিয়ে 2 পোলার মাঝে ওমান ভাগে ভাগ করিয়ে দিই। আর এই পোলার আজকে আমার এত বড় দাগা দিলে। ধরো মিয়া, আমনেও যেরম আপনার পোলা দুইটা হয়েছে সেরম বিড়ির লেগে এরম কান্দা কান্দে, ওই সন্ধ্যার সময় লোক পাঠাই দিমনে, দান দিয়ে দিয়েন। হ্যাঁ দান দিয়ে দিয়ে হইবে কি, আমার টাকা লাগবে না, আমার এখন বলে মাথা টাহাইয়া আমি আরে আমার বিড়ি। ওরে পোলা, তুই এত বড় বেইমানি করলি আমার লাগে। আমি আমি কি করবো? আমি এখন আমি এ বাবে কারণ কি হইছে? রাঁধছেন কি? রান্দি নাই কিছু। রান্ধেন নাই মানে
খামু কিতে এ রানবে কোন কসুদ বাজার করছ হয় মূলা আর বুলা সিংহের কয়দিন খাইতে মানি তা আপনি মূলো আর বুলো সিং ডেলি ডেলি রানবেন কি লিগে আমরা রানতে কইছে কেউ কে গাছে লাউ হলে না লাউ শাক আনলে না আমি লাউ শাক কাটতে আবার বুলো সিং রানতে পারতেন না তো লাউ শাক অমই রান্তার মনে অতরা তিন বাপুতে মিলে রান দেবে রেখা বাবাকে দার বিড়ি খাওয়ার টাহা থাই বাজারের টাহা থাই না তা আমরা রানতে পারবেন না আমরা আনছি কি লিগে আমার চেহারা দেখতে আনছি চাই দেখ কথাবার্তা ঠিক করে কথা থাবড়াই দাঁথালাই দুম তারপর আমরাও আমি ধরে মারতে পারি মুহি মারিয়ে দাঁত মা ঢালাই দিম আক্কাল ধরে তোর এত বড় সাহস খানা ছাড়া তোর দেখাইতেছেন দেখাই বেটা ইলো একটা ভাবলো একটা ওনার ভাই একজন প্রেসিডেন্ট হয়ে গেছে দেখাইতেছি রাখতাই আর দেখান যাই যান দেখান আমি সারাদিন টিকটকের মিটআপ মিলন মেলা আসলে আমি হাইরে আমি বাড়িয়েছি দুটো ভাত খামু আমি এত দুটো ভাত চাইছি আমার লাগে জলে বেগুন হ্যাঁ বাহে কি ক্ষমতাবান বেশি হয়ে গেছে নেই আমার লাগে বেশি ফার্দার করলে আমি সার মনে করলাম বাবা মাথা গরম করিস না এমনি আমাগো দিন ভালো না যদি ওর বাপে এই খবর পায় এককালে ইচ্ছের অন্ধন তিন বাপুরে বসাইবে আমার টিকটকে ফলোয়ার কথা আপনি জানেন আমার কত লোকজন আমার লাইক দেয় আর ভাই আমার কি করবে একটা ফোন দিলে লোকজন সব জড়ো হয়ে যায় এখানে আরে হালার ফালা আমার হৌরি আইতেছি মানুষজন লাগে ধরতে দিবে কিন্তু আরে আল্লাহ খাইছে আসলে পড়বে আব্বা কথা কম কাসাতে হালার ফালা কাসাতে উড়ান দিয়া কে রম্বা খাইছে রে আমার আমি আর পারি না বাবা এ বে এ ঘর কোন বাইরাও এ মজনু এ ঘর কোন বাইরা আলার পর সালারা টেংরি মেংরি ভাঙ্গি মানুষ চেন নাই আইছেন আব্বা ভালো আছেন শালার পর শালা করে লড়াই দিছি বাপ আর ছোট ভাই হিসেব করে না আমার বোন লোকে ভালো করবে হ্যাঁ আবার এই বাড়িতে থাকবে এই বাড়িতে কোনো জায়গা হয় না আমি একেবারে জাফাই দিছি কইছি বিদেশ করে যাও 10 বছর যাও আব্বা মিথ্যে কথা সব বানোয়ার কথা তেনো বাপু তাই না লামের খবর পাইয়া হ্যাঁ ছোট ভাইরা হ্যাঁ বাহিরে পাঠাই দিছে কিরা থাক বেশি কথা পাইছো যাইবে না শালাম শালা ওরম বেহাই রিস্ক দাঁড়া দশ কিলো গে হাই এ তুই এখন বিড়ি খাও বিরিয়ানি আমি খাই বিড়ি খাও আমি সারান দিয়ে যাই প্রায় 15 দিনের বেশি এমন রে ও এখন বিড়ি খায় আবার ঘরে বই আন খায় না হেডে একটু বাদ দেছে বাইরে করে মনে হয় খায় তাই হ্যাঁ আবার কালে বাজ পাতা পান টান চাবাইয়ে হ্যাপার মুখ দিয়ে গন্ধায় আর বিড়ি ছাড়া তো পায়খানায় যাইতেই পারে না ওটা সামনে গো তুই পায়খানায় গিয়ে বিড়ি খাও কা হ্যাঁ পায়খানায় গিয়ে বিড়ি খাও কা আবার পায়খানা বিড়ি না খাইলে পায়খানার বেগায় না বেগায় না না আমার পর সারা বেগায় না মানুষ চেনো এ বিড়ি আর খাবি বিড়ি খাবি আর না বিড়ি ঘরে আনবি না হ্যাঁ বিড়ি করে লাগ চলবি না জীবন এক মোর বিড়ি খেত কোনা নাই না কোন নালিশ আইবে আমার তারে না। এবারে কোন ফোন চাইবে আমার তারে না আরে চেনো কেডা অতি বড় লাগবো ও তো তোর হালা নাই ওনার কে ও কি মরছে না মারবে কি লেগে ও রাজনীতি করে না ও ইউনিয়নের সেক্রেটারি তুই এত ইউনিয়নের সেক্রেটারি এখন ইউনিয়নের সেক্রেটারি সামনে তো থানায় সভাপতি নির্বাচন করবো হ্যাঁ এরপর কিন্তু আমি এর বাড়ি আমু না আমি আর সালিশি ব্যবস্থা করতে নালিশ হতে বেরাম না এরপর আইবো ওর ছোট ভাই দিয়া তো ঠ্যাঙ্গের নলামল হালে ভাঙ্গে তুই মানুষ ঠিক পাইছো তো বাপ বাইরে ভালোই যেত কইস বলতাম এটা কার লাগা জামাই ও আর নেতা না ও আমার হালাতের কিন্তু আর সম্মান আছে আর সম্মান দেওয়া লাগবে এটা বুঝবেন না আপনি তোমার সম্মান এহান দেওয়া লাগবে না আমারও দেওয়া লাগবে না সম্মান খালি যে পাইবে হারে দিও বললোকে ভালো সম্পর্ক থাকলে হইবে, আমাকে আর কোন চাওয়া পাওয়া নাই। তুমি কে আর জামাই এটা মাথায় রেখো, তোমার বাপের নাম নাই, ধৌরের নাম বেশি খাইতে হইবে তোমার। হ্যাঁ দিন আছে, এখন দিন আমাকে এখন পিছিয়ে খারানোর দিন আছে, সামনে খারাইতে হইবে। হালার সেক্রেটারি আজকে কথা কথা কই গেলাম শেষ, আমি কিন্তু বাড়ি আমু না, এরপর আইবে ওরা পোলা বানাইবে। গেলাম এ মাতারি আমি গেলাম। আমার টেনশন করা লাগবে না, বউ আমার মুরব্বী মান্য করে চল।